বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দিনে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অনেক ভাইরা আমার কাছে জানতে চেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে কি কি মুনাজাত আমাদের করতে হয়, এই বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। তাই আজকে ওনাদের অনুরোধে এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে 20টি দোয়া শিখব, যেগুলি আমাদের প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াগুলি আমাদের করা একান্ত কর্তব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে এই নেক আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আসুন জেনে নেই আজকের 20টি দোয়া পবিত্র কোরআনুল কারীম থেকে। 1 রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের এই কাজটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত নম্বর 127। 2 রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে আপনার উপর আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত জাতি সৃষ্টি করুন। আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার পথ বলে দিন। আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি একমাত্র তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা আল বাকারা আয়াত নম্বর 128। 3 রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 201। 4 রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ করো এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে জয়ী করে তুলো। সূরা আল বাকারা আয়াত নম্বর 250। 5 রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। অর্থাৎ,